অনলাইন জুয়ায় লগ্নি করতে কেউ কেউ বিক্রি করেছেন জমি জমা, এমনকি বসত বাড়িও। চোখের সামনে বহু পরিবারকে নিঃস্ব হতে দেখলেও জুয়ারিদের সংখ্যা দিন দিন বাড়ছে। সচেতনতার পাশাপাশি এসব অনলাইন বেটিংয়ের রাঘব বোয়ালদের আইনের আওতায় আনার দাবি ভুক্তভোগীদের। অনলাইন জুয়ার ভয়াল থাবা নিয়ে 3 পর্বের প্রতিবেদনের দ্বিতীয় পর্ব আজ। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. ওয়ার্ল্ড ওয়াইড যেসব অ্যাড ফার্ম আছে ওখানে অ্যাডগুলো আমাদের সাবমিট করলে, গুডসগুলো সাবমিট করলে আমাকে একটা সার্টেন অ্যামাউন্ট দেওয়া হবে। তো এটা দিয়ে তারা ফার্স্টে শুরু করে। ফার্স্টে তারা আমাকে সামান্য কিছু ইনভেস্টের থেকে দেখা যাচ্ছে গিয়ে আমাকে আস্তে আস্তে বড় ইনভেস্টের দিকে নিয়ে গেল। ইজি পোস্ট নামের অনলাইন জুয়ায় আসক্ত হয়ে ক্ষতিগ্রস্ত হওয়া এই ব্যক্তি রাজধানীর খিলগাঁওয়ের বাসিন্দা। তিনি জানান, প্রথমে মোবাইলে SMS দিয়ে অফার দেন রিয়া ইসলাম নামের এক নারী। পরে ধীরে ধীরে আসক্ত হয়ে পড়েন তিনি। এই ভুক্তভোগী দীপ্ত টিভির সাথে কথা বলার সময় ফোন আসে সেই রিয়া ইসলামের। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, কেমন? আগের ওয়েবসাইটটাতে ঢুকতে পারতাছি না, এখন কি এটা চেঞ্জ হয়েছে আপনাদের ওয়েবসাইটটা? না, ওয়েবসাইট চেঞ্জ হয়নি, ওয়েবসাইট একই আছে। আমাদের ওয়েবসাইটে আপডেট হয়েছে তো, যার কারণে আমি পাঠিয়ে দিচ্ছি এখনই। 3 বার হওয়ার পরে যে আমার সার্টেন অ্যামাউন্ট 4,85,000, এখন কি আমার 4,85,000 টাকা ঢুকানো লাগবে? হ্যাঁ, আপনি কাস্টমার সার্ভিসে নক দেন, নক দিলে ওনারা আপনাকে আগের মতো করে গাইড করবে, একটা নাম্বার দেবে, সেই নাম্বারে ট্রানজেকশন করে সার্ভিসে পাঠিয়ে দেবে। খিলগাঁওয়ের এই ভুক্তভোগীর আশা তার মতো আর কেউ যেন অনলাইন জুয়ার ফাঁদে না পড়েন। এরা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট বিভিন্ন জনের নামে করে রাখছে। অনলাইনে টাকা ইনভেস্ট করে আপনি টাকা করতে পারেন, এটা একদম ভ্রান্ত ধারণা, ভুল ধারণা। এই ধরনের ফাঁদে পা দিবেন না কোনো। সিআইডি বলছে, এমন অনেক মামলা নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এতে দেখা যায় জুয়ার অ্যাপস ব্যবহারকারী টাকা দেয় লোকাল এজেন্টকে, তার হাত ধরে টাকা পৌঁছায় মাস্টার এজেন্ট হয়ে সুপার এজেন্ট এবং পরে পাচার হয় দেশের বাইরে সুপার অ্যাডমিনের কাছে। সহজে খুব বড় বা মোটা অঙ্কের অর্থ উপার্জনের আশায় প্রথমে প্ররোচিত হয়ে এই ফাঁদে পা দেয় এবং পরবর্তীতে কিন্তু এটি একটি আসক্তির পর্যায়ে চলে যায়। তো তারা সহ এটি যারা পরিচালিত করে তাদেরকেও আইনে আওতায় নিয়ে আসার জন্য আমরা সারা দেশব্যাপী কাজ করছি। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন জুয়ার সাথে দেশীয় ও আন্তর্জাতিক গোষ্ঠী জড়িত। এদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানে নামা উচিত। অনলাইন বেটিং এখন একটা আসলে মরণব্যাধি হয়ে দাঁড়াইছে। যুব সমাজের যে এঙ্গেজমেন্ট এবং তাদের অধপতন ড্রাগ দিয়ে হয়েছে। এই অনলাইন বেটিং অ্যানাদার ড্রাগ। এটা সমাজকে আরও দ্রুত এবং বর্ধনশীলভাবে এটা সমাজকে ধ্বংস করে দিচ্ছে। অনলাইন মনিটরিং সেলের মাধ্যমে এইসব ভুইফোর টেলিগ্রাম গ্রুপ এবং ফেসবুক পেজ যারা মানুষকে নৃশংস করে ফেলছে এবং কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক ডিজিটাল ব্যবস্থাপনার মাধ্যমে এটি আসলে সমাধান করতে হবে। অনেক পরিবারে এখন চাপা কান্না ও ক্ষোভ বাইরে প্রকাশ করতে পারেন না। সন্তানের ভবিষ্যৎ নিয়ে হতাশ অভিভাবকরা। খেটে খাওয়া মানুষগুলো রাত দিন হাড় ভাঙা পরিশ্রম করে কিছু আয় করে জুয়ার আসরে সর্বশান্ত হয়ে খালি হাতে ফেরেন বাসায়। এমন বাস্তবতায় অনলাইন জুয়ার ভয়াল থাবা থেকে যুবকদের রক্ষায় রাষ্ট্রকেই উদ্যোগী হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা।